তীব্র দাবদাহে ফসলের ক্ষেতে সেচ সংকটে ভুগছেন কৃষকরা। বিষয়ে আরও জানবো। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহারুল, ফসলি জমিতে পানি বা সেচ সংকট নিয়ে কি বলছেন কৃষকরা? বিকল্প কি উপায় তারা ভাবছেন? প্রখর রোদে শস্যর কি অবস্থা এখন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রিশান, এই বড় আবাদের কথা যদি আপনাকে একটু বলি, আপনি জানেন যে সারা দেশে যে চাষযোগ্য বড় আবাদযোগ্য জমি আছে তার কিন্তু প্রায় ২৭% হচ্ছে রংপুর সহ উত্তরের যে ১৬ জেলা, সেই ১৬ জেলায়। অর্থাৎ এ বছর এখন পর্যন্ত রংপুর সহ উত্তরের যে ৪টি কৃষি জোনের আওতায় ১৬টি জেলা আছে, জেলায় প্রায় ১৫ লাখ হেক্টর জমিতে বোরোর আবাদ করেছেন চাষিরা। এবং সেখানে যে সংকটটি দেখা দিয়েছে সেটি হচ্ছে পানির, এবং এই পানিটি বেশি পরিমাণ দিতে হচ্ছে। যেখানে ৩বার বা ৪বার বা ৫বার পানি দিলেই যেখানে আগের বছর হয়ে যেত, এখন পর্যন্ত কিন্তু সেখানে এই যে যখন মাঝামাঝি বা মোটামুটি কাছাকাছি সময়ে এসে প্রায় ৭-৮বার পানি দিতে হয়েছে। আমি যদি আপনাকে একটুখানি দেখাই, কিছু জমিতে থোর এসেছে, আবার কিছু জমি আছে যেগুলো আলু লাগানোর পর যেগুলোতে বোরো লাগানো হয়েছে সেগুলো কিন্তু এখন বাড়ন্ত। প্রত্যেকটি জমিতেই পানির প্রয়োজন একেবারে এত বেশি দেখা দিয়েছে যে বারবার পানি দিয়েও কৃষক কিন্তু সেখানে কুলাতে পারছেন না। আবহাওয়া অফিস যেটি বলেছে যে গেল ৫ মাসের তথ্য যদি আপনাকে বলি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারিতে কোনো ধরনের বৃষ্টি হয়নি এই অঞ্চলে। মার্চ মাসে মাত্র ৯২.১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর আজ যে এপ্রিলের যে ২২ তারিখ গেল, ২৩ দিন, এই দিনে কিন্তু এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। সে কারণে কিন্তু পানির জন্য একেবারে হাহাকার অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ আগে একজন এখানে কৃষক ছিলেন, তিনি যেটি বলছিলেন যে তার জমিতে, এই পাশের জমিতে প্রায় ৮ দফায় তিনি পানি দিয়েছেন, কিন্তু যেটি সমস্যা হচ্ছে, পানি দিতে গিয়ে তাকে বাড়তি খরচা করতে হচ্ছে। এবং এই বাড়তি খরচার কারণে যে অসুবিধাটা হয়েছে সেটি হচ্ছে যে তাদের কুলিয়ে উঠতে পারছেন না। তারা মহাজনের কাছ থেকে অথবা অন্যান্য কারো কাছ থেকে টাকা নিয়ে সেটি করতে হচ্ছে। সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যদি দ্রুত বৃষ্টি না হয় তাহলে কিন্তু তাদের এবারের এই বড় আবাদে কিন্তু টাকাটা আরো বাড়বে এবং তারা যে দ্রুত এই সংকট কেটে যাক। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।